যখন অর্জুনের বাণে বিদ্ধ হয়ে পিতামহ ভীষ্ম শরশয্যায় শায়িত, তখন শ্রীকৃষ্ণ শেষবারের মতো তার দর্শনে আসেন। এই সময় ভীষ্ম এ প্রশ্ন করেন, হে বাসুদেব, আমার বিগত 10 জন্মের স্মৃতি আছে, আমি কোনো জন্মেই অন্যায় করিনি, তবে আজ কেন এই যন্ত্রণা ভোগ করছি? শ্রীকৃষ্ণ মৃদু হাস্যে উত্তর দেন, ভীষ্ম, তোমার এই দুঃখ 10 জন্মের পাপের ফল নয়, এরও বহু পূর্বের এক জন্মের ঋণ আজ পরিশোধ হচ্ছে। সেই জন্মে তুমি একজন যুবরাজ ছিলে, পথে একটি সাপ দেখে তাকে সরিয়ে দিতে চেয়েছিলে যাতে কারোর ক্ষতি না হয়, কিন্তু অজান্তেই তুমি তাকে কাঁটার ঝোপে ফেলে দাও। বেরোবার চেষ্টা করলেও সাপটি কাঁটায় বিদ্ধ হয়ে যন্ত্রণা পায়। সেই অজান্তে করা অন্যায়ের ফলই বহু জন্মে তুমি ভোগের সুযোগ পাওনি। কিন্তু এই জন্মে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তুমি নীরব ছিলে। তোমার মতো ধর্মজ্ঞের সেই নীরবতা সেই পুরনো পাপের ফলকে আজ ভোগ করতে বাধ্য করেছে। তাই বলা হয়, যত জন্মই পেরিয়ে যাক, কর্মের ফল একদিন না একদিন ফিরে শ্রীকৃষ্ণের ভক্তরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন।